আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকের এই পর্বে আমরা জানব যে তহারাত কাকে বলে তথা পবিত্রতা হাসিল করা। পবিত্রতা হাসিল করা এটা হলো শর্ত ইবাদত কবুল হওয়ার, বিশেষ করে সালাত কবুল হওয়ার অন্যতম শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 224 নম্বর হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, যে আল্লাহ তাআলা ইবাদত তথা সালাত কবুল করেন না যদি অজুবিহীনভাবে আদায় করা হয়, এবং সেই সাথে সদকা দান করলে কবুল হয় না যদি সেটা খেয়ানতের মাল হয়, তথা গনিমতের মাল খেয়ানত করে যদি দান করা হয় অথবা চুরি করা সম্পদ যদি দান করা হয় তাহলে সেটা আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে সালাত আদায় করতে হলে অবশ্যই আমাদের এই তহারা তথা পবিত্রতা অর্জন করতে হবে। এই পবিত্রতা কাকে বলে? পবিত্রতার সংজ্ঞা হলো ইরতেফাউল হাদাস ওয়া জাওয়ালুন নাজাসা, যে আমাদেরকে হাদাস থেকে পবিত্রতা হতে হবে, এবং সেই সাথে যে সকল হাদাস বলা হয়, যে সকল অপবিত্রতা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অপবিত্রতা, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে অপবিত্র বা কোনো ময়লা দেখা যায় না, কিন্তু আরেকটি অংশ রয়েছে যে দ্বিতীয় অংশে বলা হলো জাওয়ালুন নাজাসা, তথা ময়লা দূর করতে হবে। ময়লা বলতে যে সকল অপবিত্র বস্তু রয়েছে সেই অপবিত্র বস্তু থেকে আমাদেরকে পবিত্র হতে হবে। তাহলে এই দুইটি শর্ত হলো অজুর ক্ষেত্রে, তথা অজুকে আমরা যদি বলি তথা তহারাতকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করি তাহলে বিভক্ত করা যায়। প্রথমটা হলো যে হাদাস থেকে পবিত্রতা অর্জন করতে হবে, দ্বিতীয়টি হলো নাজাসাত থেকে পবিত্রতা অর্জন করতে হবে। হাদাস থেকে যে পবিত্রতা অর্জন করতে হবে তথা মানবী, অর্থাৎ যা স্বচক্ষে দেখা যায় না, যেমন পেশাব পায়খানা ইত্যাদি করার পর এটা কিন্তু কোনো ব্যক্তি অপবিত্র হয়ে যায় না, কিন্তু তার অজু ভেঙে যায় বা অজু ছুটে যায়, তো ওই সময় অজু করতে হয়। তো হাদাসটা দুই প্রকার, একটা হলো হাদাসে আকবার, যে এই হাদাসটা দূর করা হয়ে থাকে সাধারণত গোসল করার মাধ্যমে, বড় হাদাস যা গোসল করার মাধ্যমে অথবা পানি না পাওয়া গেলে তায়াম্মুমের মাধ্যমে দূর হয়ে থাকে। যেমন ফরজ গোসল, স্বপ্নদোষর মাধ্যমে যদি ফরজ গোসল হয়, অথবা স্ত্রী সহবাসের কারণে যদি ফরজ গোসল হয়, তাহলে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। মহান রব্বুল আলামিন সূরা মায়দার 6 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি অপবিত্র হও, তো জুনুবি হও, নাপাকি হও, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো, অর্থাৎ স্ত্রী সহবাসের কারণে অথবা স্বপ্নদোষের কারণে। এরপর দ্বিতীয় প্রকার হাদাস যে ছোট হাদাস, অর্থাৎ যদি পেশাব পায়খানা করা হয় তাহলে অজু করতে হয়। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 225 নম্বর হাদিস, লা তুকবালু সালাতু আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যে তোমাদের কেউ যদি হাদাস ঘটায় তথা বাতকর্ম করে থাকে তাহলে তার সালাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না সে অজু করে। তাহলে এখানে ছোট হাদাস থেকেও আমাদেরকে অজু করতে বলা হয়েছে, পবিত্রতা হাসিল করতে বলা হয়েছে। এরপর এই তহারাতের যে দ্বিতীয় প্রকার যে জাওয়ালুন নাজাসা, তথা ময়লা দূর করা। ময়লা বলতে কি বোঝায় আমাদেরকে সেটা জানতে হবে। নাপাকি বলতে কি বোঝায়, কোন নাপাকি দূর করতে হবে? নাপাকি বলতে সাধারণত মানুষের পেশাব পায়খানা এবং সেই সাথে মানুষের যে ওয়াদি এবং মজি, অর্থাৎ ওয়াদি বলা হয় যে অংশটা, অর্থাৎ মানুষের যে সহবাসের যে কামনা তৈরি হয়, কামনার সময় যে পাতলা পানি বের হয় সেই পানিটাও অপবিত্র। এরপরে অদি বলা হয় যেই পানিটা তথা গাঢ় মনিটা বের হয়ে থাকে পেশাব করার পরে যে গাঢ় মনিটা বের হয়ে থাকে সেটা অপবিত্র, সেটা থেকেও আমাদেরকে পবিত্রতা হাসিল করতে হবে। এরপর হায়েজ এবং নিফাসের রক্ত যদি বের হয় তাহলেও অপবিত্র হয়ে যায়, তো এগুলিও অপবিত্রতা। এই সকল অপবিত্রতা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এরপর অপবিত্রতার অন্তর্ভুক্ত হলো যে সকল প্রাণী খাওয়া হারাম, সেই সকল প্রাণীর পেশাব এবং বিষ্ঠা সেগুলিও হারাম। যেমন কুকুর খাওয়া হারাম, বিড়াল খাওয়া হারাম, এদের পেশাব অথবা এদের যে বিষ্ঠা আছে সেটাও অপবিত্র। যদি কোথাও লাগে তাহলে আমাদেরকে সেটা থেকে পবিত্রতা হাসিল করতে হবে। এরপর অপবিত্রতার অন্তর্ভুক্ত হলো মৃত প্রাণীর কোনো অংশ যদি কারো শরীর লাগে তাহলে সেটা দূর করতে হবে, সেই ময়লা দূর করতে হবে। আর এই যে নাজাসাত তথা অপবিত্রতা তথা ময়লা যুক্ত
যেগুলি থেকে পরিত্রাণ পেতে হবে সেটা 3 জায়গা থেকে পবিত্র হতে হবে। প্রথম হলো মানুষের শরীর থেকে, যদি শরীরে এই ময়লা লেগে থাকে তাহলে অবশ্যই দূর করতে হবে। এরপর এই নাপাকি যদি কারো পোশাকে লেগে থাকে, জুতায় লেগে থাকে, সীমাগে লেগে থাকে, অথবা যদি তার টুপিতে লেগে থাকে তাহলে সেগুলিও আমাদেরকে দূর করতে হবে। এরপর 3 নাম্বার হলো যেই স্থানে এই নাপাকি থাকবে সেই স্থানে, অর্থাৎ যেই স্থানে আপনি সালাত আদায় করবেন সেই স্থান থেকেও এই নাপাকি দূর করতে হবে, তা না হলে সালাত আদায় হবে না। এই কারণে বাথরুমে সালাত আদায় করা নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। মহান রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরে 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার পোশাক পবিত্র করেন। তাহলে এই নাপাকি যদি পোশাকে লাগে সেটাও আমাদেরকে পবিত্র করতে হবে, এবং ওযু করার সময় যদি আমাদের শরীরে লেগে থাকে তাহলে সেটাও দূর করতে হবে, এবং যেখানে আমরা সালাত আদায় করব সেখান থেকেও দূর করতে হবে। তাহলে আমরা তহারাত সম্পর্কে জানলাম যে তহারাত অর্থ হলো যে হাদাস দূর করা এবং সেই সাথে নাপাকি দূর করা। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এইভাবে পবিত্রতা অর্জন করার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন।